এইবার আমরা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখবো। তো আমরা কি শিখেছি? পার্সন, ব্যক্তি হচ্ছে কে কাজ করছে, ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি সি ইট দে। নাম্বার হচ্ছে সংখ্যা, এক বা একাধিক, সিঙ্গুলার এবং বা প্লুরাল। নাম্বার হচ্ছে দুইটা হয়, সিঙ্গুলার এক বা একাধিক, প্লুরাল হচ্ছে একাধিক ব্যক্তি বা বস্তু। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি? ধরেন থার্ড পার্সন সিঙ্গুলার হি সি ইট, ভার্বের শেষে এস বা ইএস যোগ করা লাগে। আমরা শিখে এসেছি না যে হি সি ইট এগুলো থাকলে প্লুরালের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস। সো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে হচ্ছে ভার্বের শেষে এস বা ইএস। যেমন ধরেন আপনার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সো ফার্স্ট পার্সনে কি হচ্ছে? আই উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, থার্ড পার্সন হচ্ছে হি সি ইট দে। তাহলে এখানে নাম্বার হচ্ছে যে সিঙ্গুলার আর প্লুরাল আপনারা 1 ও 2 নম্বরে দেখতে পাচ্ছেন। সো এখানে হচ্ছে কি থার্ড পার্সন মানে হি সি ইট এবং ভার্বের সিঙ্গুলার নাম্বার, যেমন হচ্ছে এক ব্যক্তি বা এক বস্তু বোঝানো হচ্ছে, তাহলে ভার্বের শেষে এস বা ইএস। অন্যান্য ক্ষেত্রে আই উই ইউ দে ভার্বের মূল যে ভার্ব সেটাই আসলে থাকে। তো এখানে আমরা কিছু উদাহরণ দেখি। পার্সন যদি আই হয়, নাম্বার সিঙ্গুলার, তাহলে কি হবে? আই ইট, আমি খাই। উই, এখানে হচ্ছে পার্সন সিঙ্গুলার আর হচ্ছে নাম্বার হচ্ছে প্লুরাল। ইউ হচ্ছে সিঙ্গুলার প্লুরাল দুইটাই হয়, ইউ ইট। হি সিঙ্গুলার, হচ্ছে আপনার হি ইটস, শি সিঙ্গুলার, শি ইটস ইট সিঙ্গুলার নাম্বার, ইট রেইন। দে প্লুরাল, দে ইট। থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, রেস্ট অফ সাবজেক্ট মূল ভার্ব ব্যবহার হয়। যেটা আমরা শুরু থেকেই পড়ে আসছি, ঠিক সেটাই এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানো হয়েছে। এরপর হচ্ছে যদি আমরা এক্সাম্পল সেট 1 দেখি, তাহলে হচ্ছে সিম্পল প্রেজেন্ট, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। উই রিড বুকস, আমরা বই পড়ি। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। শি ওয়াচেস টিভি, সে টিভি দেখে। তাহলে দেখেন এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে আমরা কিন্তু এখানে দেখানো হয়েছে। আর আমি আপনাদেরকে বারবার সেন্টেন্স দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনারা যাতে এই প্যাটার্নের ভেতর থাকেন। সেন্টেন্স শেখা বা হচ্ছে নতুন নতুন শব্দ শেখা, নতুন নতুন বাক্য শেখা, এই জিনিসগুলো যাতে আপনাদের ভেতরে চলতে থাকে, এই কারণেই কিন্তু আপনাদেরকে বারবারই সেন্টেন্সগুলো বা নতুন নতুন ওয়ার্ড দেখানো হচ্ছে। তো এইবার যদি আমরা এক্সাম্পল সেট 2 দেখি, তাহলে ধরেন ইট রেইনস এভরিডে, প্রতিদিন বৃষ্টি হয়। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। আই ড্রিঙ্ক ওয়াটার, হি ড্রিঙ্কস মিল্ক, উই স্টাডি ইংলিশ। সো এইখানে কোথায় সিঙ্গুলার হচ্ছে, কোথায় প্লুরাল হচ্ছে, আপনারা একটু খুঁজে বেড়ার চেষ্টা করুন। তো আমি তো ধরেন অনেকগুলাই আপনাদেরকে বললাম। সো আপনারা এবার একটু খুঁজে বের করার চেষ্টা করেন যে আসলে কোথায় সিঙ্গুলার হচ্ছে, কোথায় প্লুরাল হচ্ছে। এবার যদি আমরা এক্সাম্পল সেট 3 তে যাই, তাহলে হচ্ছে ইউজিং অবজেক্ট প্লাস পার্সন। ঠিক আছে? সো আই হ্যাভ ওয়ান বুক, আমার কাছে একটি বই আছে। হি হ্যাজ টু বুকস, তার কাছে দুটি বই আছে। দে হ্যাভ থ্রি পেন্স, তাদের কাছে তিনটে। দেখেন থ্রি যখনই চলে আসছে তখন পেন কিন্তু পেন্স হয়ে যাচ্ছে। টু যখনই চলে আসছে তখন টুর এখানে বুকের জায়গায় কিন্তু বুকস হয়ে যাচ্ছে, কারণ ওই যে আমার একের অধিক হয়ে গেছে, তার কারণে প্লুরালের কারণে আমার হচ্ছে এস বা ইএস যোগ হচ্ছে। ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন শি লাইক ম্যাঙ্গোস, সে আম পছন্দ করে। উই লাইক অ্যাপেলস, আমরা আপেল পছন্দ করি, অনেকগুলো আপেল পছন্দ করি আমরা। ধরেন এখানে একটা টেস্ট আছে। সো হি প্লে ফুটবল এভরিডে, আই ইট রাইস এভরিডে, শি ওয়াচেস টিভি এভরিডে, দে গো টু স্কুল, ইট রেইন টুডে। সো এই জিনিসগুলো আপনারা কি করবেন? আপনারা হচ্ছে এইগুলা নিজে নিজে প্র্যাকটিস করবেন, খাতায় লিখবেন অথবা কমেন্ট করবেন, মানে যাতে করে আপনার নিজেরও প্র্যাকটিসটা হয়। এই জিনিসটা সবসময় চর্চায় রাখবেন। তাতে করে কি হবে? আপনার যে শেখার যে স্পিড সেটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে। ওকে, দেখেন আমরা এখানে অ্যান্সার দিয়ে দিয়েছি। তো আমি পূর্বের কিছুগুলাতে আমি কিন্তু অ্যান্সার দেইনি, সো এখানে কিন্তু আমি অ্যান্সার দিয়ে দিয়েছি যাতে করে আপনারা অ্যান্সারটা দেখে আপনারা হচ্ছে কনফার্ম হতে পারেন। প্রথমে হচ্ছে এটা দেখবেন, দেখে হচ্ছে অ্যান্সার মেলাবেন। ঠিক আছে? এবং চিন্তা করবেন যে এটা কেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে। সো তাহলে কি আপনার ওই সাথে সাথে আপনার যে শেখার যে ধারাটা বা হচ্ছে কেন হচ্ছে এই অ্যান্সারটা যখন আপনি পেয়ে যাবেন, তখন হচ্ছে যে আপনার মানে বুঝে পড়া যেটাকে বলে সেই জিনিসটাতে আরো সুবিধা হবে। ঠিক আছে? এইবার হচ্ছে আমরা একটা মজার জিনিস শিখবো। আমরা লিঙ্কিং ওয়ার্ড, মানে আমরা তো ছোট ছোট অনেক সেন্টেন্স তৈরি করা শিখলাম,
ছোট ছোট বাক্য তৈরি করা শিখলাম, ওয়ার্ড দিয়ে কিভাবে চেঞ্জ করে করে নতুন করে একটা বাক্য তৈরি করা যায়, এই জিনিসগুলা কিন্তু আমরা শিখলাম। সো এইবার আমরা কি শিখব? এইবার আমরা শিখব যে কি করে একটা ওয়ার্ডের সাথে একটা লিঙ্ক ইন, মানে একটা সেতু বন্ধন, মানে আমরা ধরেন এই নদী, মাঝখানে একটা নদী গেছে, তো এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য আমাদের কিন্তু একটা ব্রিজ বা একটা ওয়ে তৈরি করতে হয়, তাহলে ওটা একসাথে হয়ে যায়। একটা ব্রিজ কিন্তু দুই পার্টটাকে কি এক করে। সো এইখানে ওয়ার্ডের ক্ষেত্রেও আপনি এরকম চিন্তা করেন যে সেন্টেন্সের ক্ষেত্রেও দুটো সেন্টেন্সকে আপনার একটাতে রূপান্তর করার ক্ষেত্রে আপনার এই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়। একটু উদাহরণের মাধ্যমে আমি দেখাই। আই লাইক রাইস অ্যান্ড ফিশ, আমি ভাত এবং মাছ পছন্দ করি। দেখেন, আই লাইক রাইস একটা সেন্টেন্স, তার সাথে আমি অ্যান্ড দিয়ে এবং ফিশ দিলাম, দেখেন সেন্টেন্সটা কিন্তু বড় হয়ে গেল। আর এখানে অ্যান্ড লিঙ্কিং হিসাবে কাজ করেছে, মানে লিঙ্ক করে দিয়েছে এই দুটাকে। হি রিডস বুকস অ্যান্ড রাইটস স্টোরিজ, সে বই পড়ে আর গল্প লেখে এবং গল্প লেখে। উই প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট, আমরা ফুটবল এবং ক্রিকেট খেলি। মাই ফাদার ইজ কাইন্ড অ্যান্ড অনেস্ট, আমার বাবা দয়ালু এবং সৎ। শি সিংস অ্যান্ড ড্যান্সেস, সে গান গায় আর নাচে। ঠিক আছে, এখানে কি দেখানো হচ্ছে যে শি সিংস অ্যান্ড ড্যান্স, সে গান গায় আর নাচে। দেখেন, এই পুরাটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার একটা সেন্টেন্স এখানে কিভাবে আরেকটার সাথে লিঙ্ক করে বড় হয়েছে, এবং এই জিনিসগুলাই কিন্তু আপনার শেখার মেইন চাবিকাঠি। আপনাকে কিন্তু এই জিনিসগুলা এইভাবেই কিন্তু আপনাকে আস্তে আস্তে ওয়ার্ডগুলো বড় করতে হবে। সো নতুন নতুন আরো ট্রাই করেন। মানে নেক্সট দেখি, এখানে হচ্ছে বাট, আই এম পুয়ার বাট আই এম অনেস্ট, আমি গরিব কিন্তু আমি সৎ। শি ইজ ইয়ং বাট ওয়াইজ, বাট ভেরি ওয়াইজ, সে তরুণ কিন্তু সে অনেক জ্ঞানী। হি রানস ফাস্ট বাট হি ক্যানট উইন, সে দ্রুত দৌড়ায় কিন্তু জিততে পারে না। আই লাইক কফি বাট আই ডু নট লাইক টি, আমি কফি পছন্দ করি কিন্তু চা পছন্দ করি না। দে আর রিচ বাট নট হ্যাপি, তারা ধনী কিন্তু সুখী নয়। দেখেন, দে আর রিচ একটা সেন্টেন্স, তারপরে দে আর নট হ্যাপি ধরেন আরেকটা সেন্টেন্স, দুটো এক করলাম কিভাবে? দে আর রিচ, তারা ধনী কিন্তু তারা সুখী না। ঠিক আছে, দুইটা কিন্তু আপনার এখানে সেন্টেন্সটা কিন্তু বড় হয়ে গেল এবং দুটো সেন্টেন্স মিলে কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেল। ঠিক আছে, যেমন ধরেন আই এম পুয়ার, আমি পুয়ার। আই এম অনেস্ট, আমি সৎ। আই এম পুয়ার বাট আই এম অনেস্ট, আমি গরিব কিন্তু আমি সৎ। সেন্টেন্সটা এক হয়ে যাচ্ছে। খুব মজার না বিষয়টা? তো এরপরে দেখেন, বিকজ, বিকজ হচ্ছে কারণ বা কোনো ঘটনা বোঝাতে। আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং, আমি বাড়িতে ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল। হি ইজ হ্যাপি বিকজ শি ওন দ্য গেম, সে খুশি কারণ সে খেলায় জিতেছে। দে আর টায়ার্ড বিকজ দে আর টায়ার্ড বিকজ দে ওয়ার্কড হার্ড, তারা ক্লান্ত কারণ তারা কঠোর পরিশ্রম করেছে। ঠিক আছে, হি ক্যানট কাম বিকজ হি ইজ সিক, সে আসতে পারছে না কারণ সে অসুস্থ। আই লাইক হার বিকজ শি ইজ কাইন্ড, আমি তাকে পছন্দ করি কারণ সে দয়ালু। এরপরে আসছে সো, মানে সো মানে হচ্ছে তাই বা এই জন্য, কোনো ব্যবহার কিরকম? কোনো কারণে ফলাফল বা সিদ্ধান্ত বোঝাতে। উদাহরণ, ইট ওয়াজ রেইনিং সো আই স্টেড হোম, বৃষ্টি হচ্ছিল তাই আমি বাসায় ছিলাম। হি ওয়াজ হাংরি সো হি এট রাইস, সে ক্ষুধার্ত ছিল তাই ভাত খেলো। শি স্টাডিড হার্ড সো শি পাসড দ্য এক্সাম, সে কঠোর পড়াশোনা করেছিল তাই সে পরীক্ষায় পাশ করেছে। আই ওয়াজ সিক সো আই ডিড নট গো টু স্কুল, আমি অসুস্থ ছিলাম তাই আমি স্কুলে যাইনি। দে ওয়ার লেট সো দে মিস দ্য বাস, তারা দেরি করেছিল তাই তারা বাসটি মিস করলো। সো এখানে দেখছেন যে সো দিয়ে আসলে কিভাবে আপনার সেন্টেন্স বা আপনার ওয়ার্ডটা কিভাবে বড় হচ্ছে, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এরপরে হচ্ছে অর, অর মানে হচ্ছে হয় এটা নয় এটা, মানে একটা অপশন দেওয়া আপনাকে। অথবা, ডু ইউ লাইক টি অর কফি, তুমি চা অথবা কফি পছন্দ করো। ইউ ক্যান রিড এ বুক অর ওয়াচ টিভি, তুমি বই পড়তে পারো অথবা টিভি দেখতে পারো। উই উইল গো টুডে অর টুমরো, আমরা আজ অথবা আগামীকাল যাব। হি ক্যান বি এ টিচার অর ডক্টর, সে শিক্ষক হতে পারে অথবা ডাক্তার হতে পারে। স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, মন দিয়ে পড়াশোনা করো না হলে তুমি ফেল করবে। দেখেন, এখানে অথবা দিয়ে কিন্তু একটা সেন্টেন্স কতটা বড় হয়ে গেছে, একটা সেন্টেন্স প্যাটার্ন আপনি শিখতে পারলেন। এটা আরো প্র্যাকটিস করেন। টি কফির জায়গায় আপনি রাইস আর ডাল দেন, চিকেন অর বিফ দেন, চিকেন মাটন এরকম দেন। মানে আপনি বুক ওয়াচ, মানে যে রিড বুক অর ওয়াচ টিভি, তা আপনি
দিতে পারেন যে ওয়াচ ফুটবল আর ওয়াচ ক্রিকেট, এইভাবে চেঞ্জ করে করে নতুন নতুন শব্দ আপনাকে দিয়ে আপনাকে হচ্ছে সেন্টেন্সটা তৈরি করতে হবে। এরপরে ধরেন বিকজ অফ, মানে হচ্ছে কারণে বা কারণ। কিরকম? দ্য গেম ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ রেইন। এই যে কারণে, বৃষ্টির কারণে গেম বা খেলা বাতিল হলো, এই যে যে কারণে, এই কারণটাই হচ্ছে বিকজ অফ। আই এম লেট বিকজ অফ ট্রাফিক। আমি দেরি করেছি কারণ যানজট ছিল বা যানজটের কারণে। শি ইজ হ্যাপি বিকজ অফ আর সাকসেস। সে খুশি তার সফলতার কারণে। দে স্টেড হোম বিকজ অফ স্টর্ম। তারা বাড়িতে থাকলো ঝড়ের কারণে। হি ফেইলড দ্য এক্সাম বিকজ অফ হিজ লেজিনেস। সে পরীক্ষায় ফেল করেছে আলস্যের কারণে। ঠিক আছে, তারপরে দেখেন অলদো আর দো, যদিও বা তবুও। সো কিরকম একটা উদাহরণ দেখেন, অলদো ইট ওয়াজ রেইনিং উই ওয়েন্ট আউট। যদিও বৃষ্টি হচ্ছিল আমরা বের হলাম। শি ইজ হ্যাপি দো হি লস দ্য গেম। সে খুশি যদিও সে খেলায় হেরেছে। অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। যদিও সে গরিব সে কিন্তু সৎ। আই ওয়েন্ট টু স্কুল দো আই ওয়াজ সিক। আমি স্কুলে গেলাম যদিও আমি অসুস্থ ছিলাম, তাও আমি স্কুলে গেলাম। ঠিক আছে, অলদো ইট ইজ লেট উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক। যদিও দেরি হয়ে গেছে আমরা কাজ শেষ করব। প্র্যাকটিস করে যান, ভুল হলেও প্র্যাকটিস করেন। ঠিক আছে, এইভাবে আপনাকে চালিয়ে যেতে হবে। দেয়ারফর, অতএব, সেই কারণে, কোনো ফলাফল বা সিদ্ধান্ত দেখতে, যেমন ইটস রেইনড হেভিলি দেয়ারফর উই স্টেড হোম। ভারী বৃষ্টি হয়েছে অতএব আমরা বাড়িতে থাকলাম। হি স্টাডিড হার্ড দেয়ারফর শি পাসড দ্য এক্সাম। সে কঠোর পড়াশোনা করেছিল অতএব সে পরীক্ষায় পাশ করেছে। হি ওয়াজ টায়ার্ড দেয়ারফর হি ওয়েন্ট টু বেড আর্লি। সে ক্লান্ত ছিল অতএব সে আগে ঘুমিয়ে পড়ল। আই ফরগট মাই বুক দেয়ারফর আই কুড নট স্টাডি। আমি আমার বই ভুলে গিয়েছিলাম অতএব আমি পড়াশোনা করতে পারিনি। দে ওয়ার্কড টুগেদার দেয়ারফর দ্য প্রজেক্ট ওয়াজ সাকসেসফুল। তারা একসাথে কাজ করলো অতএব প্রজেক্টটি সফল হলো। লিঙ্কিং ওয়ার্ড, হাউএভার, যাই হোক তবুও। বিপরীত বা বিরোধপূর্ণ তথ্য দেখাতে, ইট ওয়াজ রেইনিং হাউএভার উই ওয়েন্ট আউট। বৃষ্টি হচ্ছিল যা হোক আমরা বের হলাম তাও। শি ইজ পুয়ার হাউএভার শি ইজ হ্যাপি। সে গরিব তবুও সে খুশি। হি ট্রাইড হার্ড হাউএভার হি ফেইল্ড। সে চেষ্টা করলো তবুও সে ফেল করলো। যা হোক, মানে তবুও বা যা হোক। আই ওয়াজ টায়ার্ড হাউএভার আই ফিনিশড মাই ওয়ার্ক। আমি ক্লান্ত ছিলাম যা হোক বা তবু আমি কাজটা শেষ করলাম। দ্য বুক ইজ ওল্ড হাউএভার ইট ইজ ইউজফুল। বইটি পুরনো তবুও এটি ব্যবহারযোগ্য। তারপরে হচ্ছে আপনার আনলেস, মানে যদি না বা না হলে, শর্ত বা কন্ডিশন দেখাতে ইফ নট, আই উইল নট গো টু স্কুল আনলেস ইট স্টপস রেইনিং। আমি স্কুলে যাব না যদি না বৃষ্টি থামে। শি ক্যান্ট পাস দ্য এক্সাম আনলেস শি স্টাডিড। সে পরীক্ষায় পাশ করতে পারবে না যদি না সে পড়াশোনা করে। উই ক্যানট প্লে আউটসাইড আনলেস দ্য সান কামস আউট। আমরা বাইরে খেলতে পারবো না যদি না সূর্য বের হয়। হি উইল নট ইট আনলেস ইউ কুক ফুড। সে খাবে না যদি না তুমি খাবার রান্না করো। আই উইল হেল্প ইউ আনলেস ইউ লাই টু মি। আমি তোমাকে সাহায্য করব না যদি না তুমি আমাকে মিথ্যা বলো। আনলেস মানে হচ্ছে যদি বা না, এরকম বোঝাতে। হ্যাঁ, এরপরে কি আছে? অ্যাজ ওয়েল অ্যাজ, মানে সাথে বা পাশাপাশি। হি সিংস অ্যাজ ওয়েল অ্যাজ ড্যান্স। সে গানও গায় সাথে নাচেও। অ্যাজ ওয়েল অ্যাজ মানে যে সাথে নাচেও সাথে। আই লাইক অ্যাপেলস অ্যাজ ওয়েল অ্যাজ অরেঞ্জ। আমি আপেলও পছন্দ করি পাশাপাশি আমি কমলা লেবুও পছন্দ করি। হি স্টাডিড ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথ। সে ইংরেজি পড়ে সাথে গণিত। উই ভিজিটেড লন্ডন অ্যাজ ওয়েল অ্যাজ প্যারিস। আমরা লন্ডন ভ্রমণ করেছি সাথে প্যারিসও। মাই ফাদার ওয়ার্কস হার্ড অ্যাজ ওয়েল অ্যাজ হেল্পস আদার। আমার বাবা কঠোর পরিশ্রম করে সাথে অন্যদেরও সাহায্য করেন। ঠিক আছে, সো আপনারা বুঝতে পারলেন যে অ্যাজ ওয়েল অ্যাজ এটা কাইন্ড অফ অ্যান্ড, মানে এবং এর মতো এটা আসলে কাজ করে। তো এরপরে কি আসছে আপনার লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে অলদো বা হচ্ছে ইভেন দো, যদিও বা তবুও। ব্যবহার বা মানে বিপরীত বা অপ্রত্যাশিত কোনো ব্যবহার এরকম দেখাতে হচ্ছে আপনার ব্যবহৃত হয়। সো এটা কেমন? অলদো ইট ওয়াজ রেইনিং উই ওয়েন্ট আউট। যদিও বৃষ্টি হচ্ছিল আমরা বের হলাম। শি ইজ হ্যাপি ইভেন দো শি ফেইলড দ্য এক্সাম। সে খুশি তবুও সে পরীক্ষায় ফেল করেছে। অলদো হি ইজ পুয়ার হি ইজ জেনারাস।
যদিও সে গরিব, সে উদার। আই ওয়েন্ট টু স্কুল ইভেন দো আই ওয়াজ সিক। আমি স্কুলে গেলাম যদিও আমি অসুস্থ ছিলাম। অল দো ইট ইজ লেট উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক। যদিও দেরি হয়ে গেছে, আমরা কাজ শেষ করব। ঠিক আছে, এরপর আসছে কি ডিসপাইট বা ইনস্পাইট অফ, মানে সত্ত্বেও বা থাকলেও, বিপরীতে বা বাধা থাকা সত্ত্বেও কোনো কাজ ঘটেছে এরকম বোঝাতে। একটু আমরা উদাহরণ দেখি। ডিসপাইট অফ দ্য রেইন উই ওয়েন্ট আউট। বৃষ্টি থাকা সত্ত্বেও আমরা বের হলাম। হি পাসড অ্যাওয়ে পাস দ্য এক্সাম ইন স্পাইট অফ বিং সিক। অসুস্থ থাকা সত্ত্বেও সে পরীক্ষায় পাশ করেছে। সত্ত্বেও মানে অসুস্থ ছিল, তা সত্ত্বেও সে পাশ করেছে, লাইক এরকম। ডিসপাইট হিজ লেজিনেস হি ফিনিশড দ্য ওয়ার্ক। অলস থাকা সত্ত্বেও সে কাজ শেষ করেছে। শি স্মাইলস ইন স্পাইট অফ হার স্যাডনেস। দুঃখ থাকা সত্ত্বেও সে হাসলো, মানে সে দুঃখ কিন্তু তারপরেও সে হাসছে আর কি। ডিসপাইট দ্য নয়েজ আই কুড স্লিপ ওয়েল। শব্দ থাকা সত্ত্বেও আমি ভালো ঘুমাতে পারলাম। ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন? সো এরপরে কি আসছে? ডিসপাইট বা ইনস্পাইট অফ। এই যে আমরা এতক্ষণ যে আসলে লেসনগুলো আমরা পড়লাম, এইবার হচ্ছে একটু আমরা কিছু আমরা একটু টেস্ট আমরা দিব। এখানে দেখেন টেস্টগুলো দেওয়া আছে, এবং যে টেস্টগুলা দেওয়া আছে সেই টেস্টগুলা আপনারা হচ্ছে সব ফিল ব্ল্যাঙ্কগুলো আর কি ফিল করবেন। এবং দেখেন এখানে দেওয়া আছে যে আপনার অ্যান্ড, বাট, বিকজ, সো, অর, আনলেস, অলদো, দেয়ারফর এইগুলা ইউজ করে আপনি করতে পারেন। সো ভুল হোক, কিন্তু আপনি এই জিনিসগুলো আসলে আপনি ফিল করেন, ফিল আপ করে আপনি শেয়ার করেন বা নিজে করেন, অন্যকে দেখান, গুগলের হেল্প নেন। সবসময় দেখেন আমি এই কথাটা বারবার বলি, কারণ হচ্ছে আপনাকে এইগুলো না করলে আসলে আপনি শিখতে পারবেন না। সো আপনি একই সাথে দেখেন এই কোর্সটাতে আপনি ইংরেজি শিখতে পাচ্ছেন, কিছু গ্রামার শিখতে পাচ্ছেন। সো আমি মনে করি আপনি যদি বারবার দেখেন বা প্র্যাকটিস করেন, এবং এই শিটটা বা যে পিডিএফ যে বুকটা, এটা যদি আপনি ডাউনলোড করে, কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সো ডাউনলোড করে যদি আপনি বারবার দেখেন বা পড়েন বা প্রিন্ট আউট করেও যদি রাখেন, সো আপনার কিন্তু লাভই হবে, বা আপনি কিন্তু কিছু হলেও শিখতে পারবেন। এবং কন্টিনিউয়াস প্র্যাকটিস করলে আপনি খুব ভালোভাবেই আশা করি শিখতে পারবেন।